আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি একদম বিয়েবাড়ির মতো জর্দা রান্না করে দেখাবো। একদম শাহী জর্দা টেস্ট পাবেন এভাবে করে রান্না করলে। বুঝতেই পারবেন না এটা ঘরে রান্না করে খেয়েছেন। চলুন তাহলে দেখে নিন আমি কি উপকরণ নিয়ে নিয়েছি এই শাহী জর্দা রান্না করার জন্য। এটা যে ঘরে রান্না করা একটু বুঝতে পারবেন না, এতই টেস্ট হয় এইভাবে রান্না করলে। এখানে আমি চাল নিয়েছি, মোরব্বা নিয়েছি, চিনি নিয়েছি, মিষ্টি নিয়েছি। আমি এখানে 2 কৌটা চাল নিয়েছি, আপনারা কম বেশি নিয়ে নেবেন। তো ওই অনুযায়ী আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে রান্না করে নিতে পারবেন একইভাবে একই প্রসেসে। এখন আমি সবগুলো উপকরণ দেখিয়ে দিলাম কি কি নিয়েছি। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তাহলে চলুন আমি কিভাবে রান্না করেছি দেখে নেন। চেষ্টা করবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য। তো আমি এখানে চুলার মধ্যে একটা পাত্রের মধ্যে পাত্র বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি ঢেলে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আমি 2টা কৌটার জন্য 4টা কৌটা পানি নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতাটা কেটে টুকরো টুকরো করে তারপর আমি পানিতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা বলক আসার পর আমি চালগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জর্দার রংটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম আঁচ করে দিলাম। এখন আমি চুলার জালটা মিডিয়াম আঁচে করে রাইসটা রান্না করে নিচ্ছি। এখন নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে রাইসটা রান্না করে নিয়েছি। একদম ঝামেলা ছাড়া সহজভাবে আমি আপনাদেরকে আজকে জর্দা রান্না করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি জর্দাটা সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করে নেব। আপনারা চাইলে রান্নার তেল দিয়েও রান্না করে নিতে পারবেন। তো আমি এখানে ঘিটা ব্যবহার করেছি, যেহেতু শাহী জর্দার রান্না করব তাই আমি ঘি দিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে বাদামটা ভেজে নিচ্ছি। চুলার জালটা একদম কমিয়ে দিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। তো বাদাম ভাজা শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি রাইসটা যে রান্না করে রেখেছি সেটা দিয়ে দিলাম। তো এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি উপর নিচে করে। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি জর্দাটা রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি অফ ক্যামেরায় আরও 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। তো ভালো করে নেড়েচেড়ে এখন আবারও রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। তো দেখতেই পাচ্ছেন আমার জর্দা রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমার গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এটা একদম শাহী একটা ফ্লেভার আসবে। এতটাই টেস্ট বাড়িয়ে দেয় এই দুধটা জর্দার মধ্যে দিলে, মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্ট বাড়ায়। তো আবার নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জর্দাটা রান্না শেষ পর্যায়ে আমার। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। উপর নিচে করে উল্টে পাল্টে দিচ্ছি। এতটাই লোভনীয় হয়েছে, অনেক টেস্ট লেগেছে খেতে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা সহজভাবে আপনি জর্দা রান্না করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি মোরব্বা। আবার নেড়েচেড়ে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে। খেতেও অনেক টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। মেহমানদের আপ্যায়নের জন্য সেরা একটি রেসিপি।
যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একবার হলো ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমি কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারাও এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। কত সহজেই জর্দা রান্না করে নিতে পারবেন, নিজের বাসায় তৈরি করে নিতে পারবেন শাহী এই জর্দার রেসিপিটা একদম ঝামেলা ছাড়া। তো কতটা লোভনীয় হয়েছে ক্লোজলি দেখিয়ে দিলাম, দেখেই বুঝতে পারছেন আমার জর্দার কালারটা কত সুন্দর এসেছে এবং জর্দার একদম ঝরঝরা হয়েছে। এভাবে করে রান্না করলে পারফেক্টভাবে জর্দা তৈরি করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি উপরে কিছু মিষ্টি অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে ছোট মিষ্টিটাও দিতে পারেন। আমি ছোট মিডিয়াম সাইজের মিষ্টিটা কেটে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।